বাবা নাই আমার কষ্ট হয়, কিন্তু বাবাই তো আমার কষ্ট বোঝে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওহি ব্লগস থেকে ওহি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। হাজারো কিছু না পাওয়ার শর্তে নিজেদের একটু ভালো রাখার চেষ্টা। আজকে আমার স্কুল বন্ধ হয়ে গেছে। আগামীকাল আমি আর আম্মু মিলে যাব নানা বাড়ি ঈদ করতে। তাই তো রাতের বেলা সবকিছু গুছিয়ে নিচ্ছি, আমাদের যা যা প্রয়োজন। আমি কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম, আম্মু এখন কাপড়গুলো ব্যাগে ভরে দিচ্ছে। আম্মুকে কাজে সাহায্য করতে আমার অনেক ভালো লাগে। আমি তো সেই সকালবেলা উঠে বসে আছি, কখন নানা বাড়ি যাবো। আমি তো অনেক খুশি। এই তো আম্মুর কাপড় চোপড় গোছানো শেষ, আমিও রেডি হয়ে গেছি। সবকিছু ব্যাগে ভরা শেষ, লোশনটা ব্যাগে ভরতে মনে নাই, তাই এটা রেখেই চলে যাচ্ছি। এই তো আমরা রেডি হয়ে গেছি, এখন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবে। তারপরে এই তো নিচে নেমে রিস্কার জন্য দাঁড়িয়ে আছি। এখন যেহেতু অনেক সকাল, এই জন্য রিস্কা পাওয়া যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা রিস্কা পেলাম, তাই বিসমিল্লাহ বলে রিস্কা উঠে গেলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বাড়িতে ঠিক মতো পৌঁছে যেতে পারি। এই তো আমরা রিস্কায় উঠে গেছি, এখন আমরা বাস স্ট্যান্ডে যাব। রিস্কাওয়ালা মামাটা অনেক ভালো ছিল, আমাদের ব্যাগটা সে নিজে রিস্কায় তুলে দিয়েছে। তারপরে এই তো মামি মিলে যাচ্ছি, আম্মু আমাকে ভিডিও করে দিচ্ছে। আমি আর আম্মু খুব সকালবেলা বের হয়েছি। রাস্তায় কোনো মানুষ ছিল না, রাস্তা খুব ফাঁকা ছিল। ফাইনালি আমি আর আম্মু চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখন রাস্তা পার হব। এখন বাজে 5:30। দেখেন কোনো লোক নাই, শুধু অল্প কিছু মানুষ আছে রাস্তায়। তারপরে এই তো টিকিট কেটে বাসে উঠে যাচ্ছি। এখন চলে যাচ্ছি ঢাকা ছেড়ে। আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তাই আমি গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিলাম। আম্মু আমাকে জড়িয়ে ধরে রেখেছে, মায়ের ভালোবাসা বুঝি এমনই হয়। অনেকক্ষণ ঘুমানোর পরে আমার ঘুম ভেঙে গেছে। দেখেন রাস্তা একদম ফাঁকা, কোনো জ্যাম ছিল না। কিছুক্ষণ আসার পরে গাড়িটা এখানে থামিয়ে রেখে দিয়েছে, কারণ আমরা যে গাড়িতে এসেছি সেই গাড়িটার এখানে একটা কাউন্টার আছে। তারপর এই তো আমরা বুড়িগঙ্গা নদী পার হয়ে যাচ্ছি, ঢাকা শহরকে বিদায় দিয়ে দিচ্ছি। একজন সন্তানের জন্য মা খুবই প্রয়োজন। মা ছাড়া পৃথিবীতে একজন সন্তান অচল। আমাদের পাশে একটা ভাইয়া বসেছিল, ভাইয়াটাও খুব ভালো, যদিও আমরা চিনি না। ফাইনালি আমরা ঢাকা শহর ছেড়ে গ্রাম্য পরিবেশে চলে এসেছি। মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে। এই যে আমার কলিজার আম্মুটা বাইরে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলতেছে। হে আকাশ, হে বাতাস, তুমি আমার কলিজার আম্মুটার দীর্ঘ নিঃশ্বাস অনেক দূরে নিয়ে যাও। অবশেষে আমরা স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। দেখেন রাস্তার সাইড দিয়ে কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখে দিয়েছে। আমার কাছে তো দেখে অনেক ভালো লাগতেছে, এত সুন্দর পরিবেশ। এই তো আমরা গাড়ি থেকে নেমে এখন অটো দিয়ে আমার নানা বাড়ি চলে যাব। তারপর এই তো আমরা চলে এসেছি, এখন ব্যাগগুলো নামিয়ে নিচ্ছি। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।